এটা হলো বরকতময় এক জায়গা। 2 নাম্বার ওই জেরুজালেমের জমিন আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বলেছেন পবিত্র ভূমি, পবিত্র জমিন। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিতে চাইছেন, তখন ওইখানে বসবাস করত আমালিকা গোত্র। ওরা বেশ শক্তিশালী ছিল, এত শক্তিশালী একজন 10-12 জনকে নির্দ্বিধায় বেঁধে ফেলতে পারত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি বনি ইসরাঈলদেরকে জানায় দেন ওরা শুধু ওদের সাথে যুদ্ধ করার জন্য সামনে যাবে, শহরে ঢুকবে, আর কোনো চিন্তা নাই। ওরা যতই শক্তিশালী হোক, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে বনি ইসরাঈলদেরকে বিজয় দান করব। যুদ্ধের আগেই যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়া মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন। আর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। বলে, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমির মধ্যে ঢুকে পড়ো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের লেখা দিয়েছেন, ওই জমিনের মধ্যে ঢুকো। শুধু সামনের দিকে যাইবা, পেছনের দিকে ফিরবা না, বিজয় তোমাদেরই হবে। কারণ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা ওই জমির মালিক তোমাদেরকে বানায় দিয়েছে, লেখা দিয়েছে। শুধু সামনে যাবা, পেছনে হটবা না, পেছনে ফিরবে না। যদি পেছনের দিকে আসো ক্ষতিগ্রস্ত হইবা, আর যদি সামনের দিকে যাও ওই পবিত্র ভূমির মালিকানা কর্তৃত্ব আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আপনাদের সকলের এই কথা জানা আছে যে বিগত প্রায় অক্টোবর মাসের শুরু থেকে নিয়ে অদ্যাবধি এখনো ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের গাজার নিরহ মাজলুম মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। কি কষ্টের মধ্যে গাজাবাসীর অতিবাহিত হচ্ছে, মাঝে মধ্যে যারা দুনিয়ার খবর রাখেন তারা জানেন। শত শত হাজার হাজার স্থাপনা, বাসভবন এরা ধ্বংস করে প্রায় 30,000-এর কাছাকাছি নিরহ মাজলুম মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। আসলে এই ইহুদিরা চায়, এরা কি একেবারে পুরোপুরি ফিলিস্তিনকে মুসলিম শূন্য করে ফেলতে চায়, নাকি এই চাওয়ার পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? এই বিষয়টা আমাদের অনেকের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই। মূলত ইহুদিরা কি চায়, তাদের চাওয়া কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আপনারা জানেন গোটা দুনিয়ার মধ্যে ইহুদিরা উদ্বাস্তু হিসাবে হাজার হাজার বছর ঘুরে বেড়াইছে। কোন দেশে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে নাই। তাদের মধ্যে একটা বিশ্বাস, এই বিশ্বাস আছে, তাদের একটা দর্শন, চিন্তা, আকীদা যাই বলে, যে পৃথিবীতে ইহুদিরা মাসিহ আগমনের মাধ্যমে ইহুদিদের এই দুরবস্থা দূর হবে। ওই মাসিহের মাধ্যমে তারা সারা দুনিয়ার রাজত্ব, নিয়ন্ত্রণ তাদের কবজায় চলে আসবে। এটা ইহুদিদের একটি ধর্মবিশ্বাস। যদিও এই ধর্মবিশ্বাসটা
এটা একটা ভ্রান্ত বিশ্বাস। আওয়াজ ছাড়তে পারে, এবার দিয়ে আওয়াজ বসাই দিতে পারে। হ্যাঁ হ্যাঁ কেন 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 এটা হলেই তো পারেন না, এটা না, সোজা কথা বলতে পারেন না। এটা নাই সেটা নাই, আছে সবই আছে, আপনি পারেন না। মনিটরের আওয়াজ হবে ক্লিয়ার। এটা তাদের একটা ভ্রান্ত ধর্ম বিশ্বাস, এই বিশ্বাসের কোনো ভিত্তি নাই। এখন আসেন, এই কারণে কথা মাসিহে দাজ্জালের, ওরা যেই মাসিহের আসার অপেক্ষা করতেছে সেটা হলো দাজ্জাল। এই দাজ্জালের আগমনের প্রেক্ষাপট, অবস্থা, পরিবেশ তারা তৈরি করবে। দাজ্জালের এই আগমন নিকটবর্তী কখন হবে? ওদের ধারণা হলো যখন বর্তমান মসজিদুল আকসা বলতে আমরা যেটাকে বুঝি, আমরা অনেক সময় ছবির মধ্যে দেখি সবুজ গম্বুজওয়ালা একটা মসজিদ, দেখছেন? এটা আসলে মূল মসজিদ না, এটাকে বলা হয় ডোম অফ রক। মূল মসজিদটা হলো, যারা বাইতুল মুকাদ্দাস, ওই জেরুজালেম ওল্ড সিটির ম্যাপ ছবি দেখছেন, দেখবেন চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা আছে। ওই দেওয়ালের মধ্যেই, চার দেওয়ালের মাঝেই ওই বড় ডোম অফ রক, বড় গম্বুজওয়ালা ওইটা। এক পাশের দিকে খেয়াল করলে দেখবেন একেবারে ছাই রঙের, ধূসর বর্ণের ছোট্ট একটা মসজিদ, ছোট্ট একটা গম্বুজ দেখা যায়। ওইটাই হলো মূল মসজিদ, মূল স্থাপনা। কিন্তু এই বড় ডোম অফ রক যেটা, এটাকে বারবার আমাদের সামনে উপস্থিত করার কারণ হলো আমরা এবং আগামী প্রজন্ম যেন মনে করে এইটাই হলো মূল মসজিদ। তাহলে সুবিধা কি হবে? সবাই মনে করবে এটা মনে হয় মূল মসজিদ, ওই দিক দিয়া মূল মসজিদটা ভেঙে তারা নতুন আর একটা স্থাপনা বানাবে। ওদের আকীদা, বিশ্বাস হলো এইটা মূল সুলাইমানি অবকাঠামোতে তৈরি মসজিদ নয়। মূল মসজিদে আকসা যেটা আমরা মনে করি বলি, ওই মসজিদটা সুলাইমানি অবকাঠামোতে নির্মিত নয়। সুতরাং কি করতে হবে? ওইটাকে ভেঙে থার্ড টেম্পল, মানে নতুন করে আবার নির্মাণ করতে হবে, নতুন উপাসনালয় বানাতে হবে। যখন ওই উপাসনালয় বানানো হবে তখনই দাজ্জালের আগমন হবে। ইহুদিদের নেতৃত্ব, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ গোটা দুনিয়ার উপরে চলে আসবে। এটা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, এটা হলো ওদের মন গড়া কাহিনী, নিজেরা মনে মনে বানাইছে। এই যে সম্প্রতি সময় আপনারা জানেন যে বাবরি মসজিদ ভেঙে একটা মন্দির বানানো হয়েছে, জানেন না? কেডা কেডা? এই তো আদিজা করেন, সবাই জানে। এই জায়গায় মসজিদ ছিল 500 বছর। কত বছর মসজিদ ছিল? অথচ বিগত এই 450-500 বছর, 450 বছর পর্যন্ত কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে দেশ বিভক্তির পরে, ইংরেজরা যাওয়ার পরে হঠাৎ করে কে ওই জায়গায় গুজব করলো যে এর তলে একটা রাম মন্দির। এটা আগে রাম মন্দির ছিল, এই ছিল, সেই ছিল। এখন এই যে বাবর জোর কইরা মসজিদ বানাইছে। আরে মিয়া, মুসলিম শাসকরা যদি উপমহাদেশে জোর জুলুম করত, এই উপমহাদেশে 100 কোটির উপরে হিন্দু থাকতো না, সব কুচুকাটা করে রাখতে। কিন্তু বাস্তবতা হলো মুসলমানরা কোনদিন অন্য ধর্মের উপরে, মুসলিম শাসকরা কোনদিন অন্য ধর্মাবলম্বীদের উপরে জুলুম অত্যাচার করে নাই। বরং বর্তমান সময়ে ভারতের মতো জায়গায় অনেক হিন্দুরা যেই কষ্টে, জুলুমে, নির্যাতনে আছে, তার চাইতে মুসলিম শাসকদের অধীনে তারা আরো ভালো ছিল, আরামে ছিল। তা সম্রাট বাবরের খেয়ে দেয়া কাম নাই, রাম মন্দির ভেঙে মসজিদ বানাবে, কোন কাম? এ কেমনে সম্ভব?
তাইলে ওরা কি চায়? কারণ এখন তো একদল চায় ভারতকে পরিপূর্ণ হিন্দু রাষ্ট্রে পরিণত করতে, হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করতে। একটা জিনিস যদি প্রতিষ্ঠা করতে হয়, বলেন তো যেখানে আলো উপস্থিত আছে সেই জায়গায় কি অন্ধকার সম্ভব? এই যে লাইট আছে, এখন অন্ধকার সম্ভব? এই লাইট যখন বন্ধ হয়ে যাবে, কারেন্টের লাইন চলে যাবে, কিছু করা লাগবে না, এমনি এই জায়গায় অন্ধকার হয়ে যাবে। হিন্দুত্ববাদ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মুসলমানদের নাম নিশানা যা আছে সব মুছে দিতে হবে, কাগজে কলমে লেখায়। এই জন্য দেখেন না ভারতের অনেক জায়গার নাম পরিবর্তন হয়েছে, জানেন আপনারা? মুসলমানদের নাম সেই শত শত বছর ধরে জায়গার নাম, ওই নাম মুসলিম নাম হয়, পরিবর্তন করে তারা তাদের মতো নতুন নামে ওই এলাকাকে পরিচিত করতেছে। এই উপমহাদেশে মোগল সাম্রাজ্য শুরু হয়েছিল সম্রাট বাবরের মাধ্যমে। এই ইতিহাস জানে কিনা আমাদের মুসলমানের গোলাপান আল্লাহই জানে। মোগলরা যে আমাদের উপমহাদেশ শাসন করছে, মোগল সাম্রাজ্যের প্রথম বাদশা হলো এই সম্রাট বাবর। ভালো আল্লাহওয়ালা লোক ছিল, ভালো মানুষ। এই বাবর মসজিদ বানাইছে, নাম প্রতিষ্ঠিত হয়ে গেছে বাবরি মসজিদ। মুসলিম শাসক মুসলিমদের বানানো স্থাপনার প্রতিও তাদের একটা ক্ষোভ আছে। তারা চিন্তা করলো এটাকে যদি বাদ দিতে হয়, মুছে দিতে হয়, নতুন একটা কিছুর দরকার। অন্ধকার আনতে হলে যেমন আলোকে সরাতে হবে, ওইখানে যদি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে হয়, মুসলিম যা আছে সব সরাইতে হবে। যাই হোক, ষড়যন্ত্র চক্রান্তের পরে এক সময় বাবরি মসজিদ ভাঙলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে রাম মন্দির বানালো। এই মসজিদের তলে নিচে যে রাম মন্দির ছিল, এটা পুরো গুজব, ডাহা, মিথ্যা কথা, কোনো সন্দেহ নেই। ওই যে ইহুদিরা যে বলতেছে যে এই মসজিদ সুলাইমানি অবকাঠামোতে নয়, এই জন্য এটাকে ভেঙে নতুন করে আরেকটা বানানো। কিন্তু মসজিদুল আকসা তো এমন এক মসজিদ, গোটা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে মক্কা মদিনার মহব্বত যেমন আছে, মসজিদুল আকসার প্রতিও ওই রকম মহব্বত গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে আছে। এখন যদি ওইটারে বুলডোজার দিয়ে উড়ায়া দেয়, তাইলে গোটা দুনিয়ার মুসলিমরা ফুঁসে উঠবে। সিস্টেমটা কি করে? ওরা নিচে দিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে ওই মূল অবকাঠামো, মূল মসজিদের নিচের অংশে ফাঁকা বানায়। তাহলে কি হবে? এক সময় দেখা যাবে কিছু হয় নাই, এমনি ওইটা ভাইয়া পড়ে যাবে। এইবার ওরা ওদের মন মতো ওদের ওই থার্ড টেম্পল তথা তৃতীয় উপাসনালয় ওইটা ওরা বানায়। এই জন্য গোটা দুনিয়ার মিডিয়া দেখবেন ক্যামেরা মারে গিয়ে শুধু ওই যে সোনালী গম্বুজের উপর। আমরাও ভাবি এটাই মনে হয় মসজিদ আকসা, মূল মসজিদ। আগামী প্রজন্ম হয়তো জানবে এটাই মসজিদ, আর ওই পাশ দিয়া ওরা ওদের আসল কাজ উদ্ধার করে যাবে। তাহলে এই দুনিয়ায় ইহুদিরা যা কিছু করতেছে, মূল উদ্দেশ্য হলো ওইখানে নতুন এক স্থাপনা নির্মাণ করা। ওদের বিশ্বাস যে ওই স্থাপনা নির্মাণের অল্পকালের মধ্যেই মসিহে দাজ্জালের আগমন ঘটবে, আর এই মসিহে দাজ্জালের মাধ্যমে ওরা গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে। এটা হলো ওদের কাল্পনিক কথা। কি কথা বলেন? কাল্পনিক। এটাকে বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার মুসলমান তারা নির্বিচারে হত্যা করে ফেলেছে। তা এই মসজিদুল আকসার সাথে মুসলমানদের হৃদয়ের অন্তরের ঈমানের আমলের সম্পর্ক আছে। আমি দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে অল্প কিছু টাচ দিই। অতি বিস্তারিত বলার মতো সুযোগ সময় কোনটাই নাই। একটা হলো, যেহেতু রজব মাস প্রসিদ্ধ আছে, এই মাসেই নবীজির মেরাজ হয়েছে। দুই নাম্বার, যেহেতু মেরাজের সাথে মসজিদুল আকসার একটা সম্পর্ক আছে, এই জন্য মেরাজ এবং মসজিদুল আকসার ফজিলত নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি। কারণ আমাদের সন্তানেরা, আগামী প্রজন্ম যেন জানতে পারে
যে এই মসজিদুল আকসা এটা শুধুমাত্র ফিলিস্তিনিদের একটা নামাজের জায়গা, পবিত্র জায়গা এমনটা নয়, বরং এই মসজিদের সাথে প্রত্যেকটা মুমিনের ঈমানের একটা সম্পর্ক রয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন বছরে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজি যখন বাহিরের দ্বীনি কাজ করতেন, কাফেরদের পক্ষ থেকে যত বাধা বিপত্তি আসতো, আবু তালেব এই বাধাগুলো থামায় দিতেন। নবীজি যখন ক্লান্ত টেনশন নিয়ে ঘরে ফিরতেন, খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিয়ে টেনশন পেরেশানি মুক্ত করতেন। এই দুইজন মানুষ একই বছর দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। বাহিরে যিনি ছিলেন চাচা, তিনিও মারা গেলেন। ঘরের মানুষ যিনি খাদিজাতুল কুবরা, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য ঐতিহাসিকেরা এই বছরটার নামই দিয়ে দিয়েছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। ওই বছরেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নবীজিকে সফর করালেন, সান্ত্বনা দিলেন। নবীজির মর্যাদা শুধু দুনিয়ার জমিনে নয়, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। শুরু হইল কেমনে? হাতিমে কাবার মধ্যে নবীজি ছিলেন। দুইজন ফেরেশতা আয়েশা ওনাকে ডাক দিয়ে উঠায় নিয়ে গেল জমজম কূপের কাছে। ওইখানে নিয়ে নবীজির সিনা চাক করা হলো, মানে বুক কাটা হইল, ওপেন হার্ট সার্জারি করা হইল। ওপেন হার্ট সার্জারি কেমনে করে জানেন? এই সিনার মধ্যে থেকে কাটে। কি দিয়া কাটে জানেন? গ্রাইন্ডিং মেশিন দিয়া কাটে। লোহা কাটা মেশিন দেখছেন? ওই ধরনের মেশিন দিয়ে এটারে কাটে। কাটার পরে এরকম ভাগ করে কষাইয়ের, এরপরে মধ্যে থেকে সব হাড় বের কইরা ওইগুলোর পরিষ্কার যা করার দরকার করে আবার ওইটার উপরে স্থাপন করে দেয়। আজ থেকে ১-১৫০ বছর আগে বলেন তো এইরকম করা সম্ভব? কেউ কল্পনা করছে? করে না। এই জন্য কাফেররাও অথবা এই ব্যবস্থা চালু হওয়ার আগে যারা ইসলাম বিদ্বেষী ছিল ওরাও কি কয়, একটা লোকের মুখ কাইটা হৃৎপিণ্ড বাইর করবে, পরিষ্কার করবে, ধুবে, আবার রাখবে, আবার এই লোক পয়সাও বলে থাকবে। এটা কেমনে সম্ভব? ওই সময় বলতো কেমনে সম্ভব, কিন্তু এখন বলে এটা কোনো ব্যাপারই। এখন কি বলে? এটা কোনো ব্যাপারই। একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, সে সজাগ থাকবে, শুধু তার এই জায়গাটাকে অজ্ঞান করবে। তার অপারেশন হচ্ছে, সে নিজে নিজে দেখবে, ডাক্তারের সাথে কথাও বলবে, এই পাশ দিয়ে ওপেন হার্ট সার্জারি চলতেছে তাও দেখবে। এই বিষয়টা আজ থেকে 50 বছর আগেও কল্পনাতীত ছিল। এজন্য যখন নবীজির মেরাজের ঘটনায় বলা হইতো যে সিনা চাক করা হইছে, তখন বলতো আরে মিয়া এইসব আলসুমি কথা বাদ দাও, এই বুকাইটা ওইগুলা বাইর করলে কি মানুষ বাঁচে না? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওইটা করছেন। কোন কোন বর্ণনায় আসছে নবীজির এই সার্জারি, ওপেন হার্ট সার্জারি 3 বার হইছে। কোন কোন বর্ণনায় আসছে 3 বার হইছে। প্রথমবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওনার দুই বোন ওনাকে নিয়ে গেছে মাঠে, ওরা ছাগল চড়াইতেছে, নবীজি এক জায়গায় বসা। হঠাৎ করে ওরা খেয়াল করতেছে আসমান থেকে দুইজন লোক নাইমা আসছে। আয়েশা নবীজিকে শিশু বাচ্চা তখন শোয়াইছে, বুক ফেড়ে কি জানি বাইর করছে, আবার ওইগুলা বুকের মধ্যে বইরা দিয়া আস্তে ওরা চলে গেছে। নবীজি উঠে বসছে। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়ার মেয়ে দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে, মাকে ডাকতেছে, মা আমার কুরাইশ ভাইয়ের তো এই অবস্থা, দুইজন লোক আসছে, এই রকম বুক চিরে জানি কি করছে। এটা যখন শুনছে হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া এসে দেখে আমার আপনার শিশু নবী বসে আছে, কিন্তু তার মধ্যে ভয়ের একটা ছাপ চেহারার মধ্যে দেখা যায়। এখন কথা হইল ছোটবেলায় নবীজির সাথে এরকম কেন করা হলো? প্রত্যেকটা মানুষের মধ্যে শিশুকালে কিছু শিশু সুলভ
আচার আচরণ থাকে, এই শিশু সুলভ আচার আচরণ আমার আপনার নবীজির মধ্যে ছিল না। নবীজি যখন কোথাও অবস্থান করতেন তখন উনি ভাব গম্ভীর্যতার সাথে বসে থাকতেন, মনে হইতো উনি জানি কোন গভীর বিষয়ে চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা শিশুকালে সিনা চাক করার মাধ্যমে মানুষের মধ্যে শিশুকালের কিছু স্বভাব থাকে, আল্লাহ তাআলা ওই বিষয়গুলো থেকে আমার আপনার নবীজিকে মুক্ত করে রাখছেন। দ্বিতীয়বার হয়েছে এটা যৌবনকালে। কেন? কারণ মানুষ যৌবনকালে যখন পদার্পণ করে বয়সের পরিবর্তনের সাথে মানুষের চাহিদা, কথাবার্তা, ইচ্ছা এগুলো অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। একটা ছোট বাচ্চা ছোটকালে 5 টাকার খেলনা পাইলে ওর চাইতে খুশি আর কেউ। আপনি ওই ছেলেটাই যখন যুবক হবে ওরে 5 টাকা দিয়ে দেখেন কি হবে। বয়সের সাথে অবস্থার সাথে মানুষের চাহিদা সবকিছু পরিবর্তন হয়। এই জন্য যৌবনকালে নবীজিকে আরেকবার সিনাচাক করা হয়েছে, যাতে যৌবনকালীন কিছু বিষয় আছে ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্ত রাখার জন্য এটা করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যেই বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, হারাম করেছে, নবুয়ত প্রাপ্তির পরে ওই ধরনের কোন কাজ নবুয়তির আগেও নবীজির দ্বারা কখনো সংঘটিত হয় না। মানুষের একটা খাসলাত আছে, অভ্যাস আছে, বদ অভ্যাস। বদ অভ্যাসটা হইল একটা মানুষ এক সময় গুনাহ করছে, পাপ করছে, করতেই পারে। গুনাহ করছে, পাপ করছে, এটা করতেই পারে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হলো কেউ যদি গুনাহ করে, পাপ করে, খাসভাবে তওবা করলে maaf করার ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? বরং হাদিসে কি আসছে জানেন? হাদিসের মধ্যে আসছে মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি গুনাহ না করত তাহলে আল্লাহ তাআলা নতুন আরেক জাতি সৃষ্টি করতেন যাদেরকে গুনাহ করার যোগ্যতা দিতেন। শয়তানের ধোঁকায় পড়ে যদি তাদের গুনাহও হয়ে যেত আল্লাহ তাআলা তারা maaf চাইলে maaf করে দিতেন। এজন্য স্বাভাবিক মানুষের গুনাহ হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু maaf চাইলে তো maaf করার ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে একটা মানুষ মন্দ ছিল, দুষ্টু ছিল, সে আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে। আগে সে গান গাইতো, বিড়ি সিগারেট খাইতো, অন্যান্য খারাপ কাজ করতো, এখন সে করে না। এলাকার মানুষও জানে আগে করতো, এখন করে না। এই ভালো মানুষটা এখন তো সে ভালো, ও যদি আরেকজন বিড়ি খোররে গিয়া বলে ভাই বিড়ি সিগারেট খাইয়েন না, এটা ভালো না। আমরা মানুষ কি অভ্যাস জানে, ও তখন বলবো এত সুফিগিরি দেখায়, কয়দিন বাদ দিছো খাওয়া, আমি তো ডেইলি 10 টাকা খাই, তুমি তো 40 টাকা খাই। এরকম বলার লোক তো মাশাআল্লাহ নাই। দেখেন নবীজি নবুয়তির পরে যে বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে এই বিষয়গুলো নবীজি নবুয়তির আগেও করেন। যেমন নবুয়তির আগে মদ খাওয়া তো হারাম ছিল, বরং নবুয়তির পরেও কিছুকাল মদ খাওয়ার বৈধতা ছিল, হারাম ঘোষণা হয় নাই। অথচ আমার আপনার নবী হারাম হওয়ার আগের কথা তো পরে, নবুয়তির আগেও কোনোদিন মদ ছুঁয়েও আমার আপনার নবী দেখেন নাই। সুবহানাল্লাহ। গান বাদ্য এইসব শরীয়তে হারাম, কোনো সন্দেহ নেই। আমার আপনার নবী নবুয়তির আগে কোনোদিন গানের মজলিসে পর্যন্ত বসে নেই, গান গাওয়া তো বন্ধ। নবীজি বলেন একবার, তখন উনি কৈশোরকালীন বয়স, এক বাড়িতে গানের অনুষ্ঠান হবে, বিবাহ শাদী হবে, গানের অনুষ্ঠান হবে, নাচ গান হবে। আপনাদের সমাজে, আমাদের সমাজে এখন এই জিনিসটা অনেক জায়গায় আছে। বিবাহ শাদীতে গান বাদ্য আছে নাকি আপনাদের অঞ্চলে? এটা মূলত আবু জেহেল মার্কা কামকাজ। জাহেলিয়াতের সময়, বিবাহের সময়, এই বিবাহের মধ্যে গান বাদ্য তারা বাজায়। এগুলো সামাজিক কথা, এগুলো বলার দরকার। আমি যে ওয়াজ করব তার চেয়ে সামাজিক কথা বেশি। মনে করেন বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, বিবাহ কার সুন্নাত বলেন তো? আরো জোরে বলেন।
বিবাহ হলো এমন একটা আমল যেটা অবস্থার আলোকে হুকুম পরিবর্তন করে। কোন কোন সময় এই বিবাহটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, কোন কোন সময় ওয়াজিব হয়, কোন কোন সময় সুন্নতে মুআক্কাদা হয়, কোন কোন সময় সুন্নাত হয়, কোন কোন সময় এই বিবাহ করাটা মাকরুহ হয়ে যায়, কোন কোন সময় নিষিদ্ধ হয়ে যায়। এই বিবাহ একটা ইবাদত। দুনিয়াতে কোন ইবাদত আছে যেই ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া দেয় নাই, এমন কোন ইবাদত এই দুনিয়াতে আছে? নাই। তাহলে আমাদের সমাজে, মুসলিম সমাজে যেই বিবাহ শাদী হয়, মুসলমানদের বিবাহ শাদী কেমনে হওয়ার দরকার নবীজি মনে হয় শিখায়া যায়। প্রত্যেকটা ধর্মে বিবাহ আছে, প্রত্যেকটা ধর্মে বিবাহ আছে, প্রত্যেকটা ধর্মের বিবাহর রীতি নীতি পদ্ধতি আছে। হিন্দু ধর্মের বিবাহের কিছু রীতিনীতি আছে, খ্রিস্টানদের বিবাহের কিছু রীতিনীতি আছে। এখানে যদি আপনাদের আশেপাশে বৌদ্ধরা থাকে দেখবেন বৌদ্ধদের বিবাহের কিছু রীতিনীতি আছে। মুসলমানদের বিবাহের শরীয়তের নির্ধারিত কিছু রীতিনীতি আছে। কিন্তু আফসোস কি জানেন, কোন হিন্দু মুসলমানদের বিবাহের কোন রীতিনীতি গ্রহণ করে না। ওরা ওদের ধর্মীয় অনুশাসন মতে বিবাহ অনুষ্ঠান পরিচালনা, খ্রিস্টানেরা তাদের ধর্ম মতে বিবাহ শাদী অনুষ্ঠান পরিচালনা করে, বৌদ্ধরা তাদের ধর্মের অনুসারে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করে। একমাত্র মুসলমান যারা সব ধর্মের সবগুলো মিলাইয়া এরপরে বিবাহ শাদী অনুষ্ঠান আয়োজন করে। গায়ে হলুদ দেয় না? নাই তো। আছে? কি করে? এই দিন মেয়ের বাড়িতে ছেলের লোক যায়, ছেলের বাড়িতে মেয়ের লোক যায়, বন্ধু বান্ধব চিন্তা করে বউ এই বন্ধু বিবাহ করার পরে তো আর মুখে হাত দেওয়া যাবে না, আজকে গায়ে হলুদ দেওয়ার নামে একটু মুখে ডলা দিয়ে খাটাস তো লজ্জা করে না? তোর বউয়ের গায়ে আর একজন হাত দিল, তোর তো গলায় দড়ি নিয়ে মরে যাওয়া উচিত। মুসলমানের ঘরে কেন জন্ম? এ ধরনের আরো অনেক কর্মকাণ্ড বিবাহ শাদীর মধ্যে হয়, গান বাদ্য হয়, নাচ গান হয়। আর এখন তো আরো বেহায়াপনা। এলিট শ্রেণী যত সভ্যতা দেখবেন উন্নত, ওইগুলার মধ্যে পচা জিনিস তত বেশি। নাচ গান শুরু হয়েছে, সব নাচ। হ্যাঁ রে, বর কনে লজ্জা শরম নাই, ওইটাও বড় নাচে, ওর ওয়াইফও নাচে, বন্ধু বান্ধবের সাথে গা ডলে ডলে নাচে। আরে শাশুড়িও মাঝে মধ্যে নাচা শুরু করে জামাই। এটা কি মুসলমানদের বিবাহ হতে পারে? যেটা বলেন পারে। বাংলাদেশে প্রতি মিনিটে বিবাহ বিচ্ছেদ, প্রতি মিনিটে বিবাহ বিচ্ছেদ। কেন হয় জানেন? খোঁজ নিয়ে দেখবেন, বিবাহ হয়েছে ঠিক, এটা সুন্নাত পদ্ধতিতে হয় না। তা আমি তো আর এই আলোচনার মধ্যে যাব না, ওটা প্রসঙ্গক্রমে আসলো তাই বললাম। এজন্য আমাদের বিবাহ হবে নবীজির তরিকায়। দেখবেন খরচ কম, মহরানা কম, কিন্তু আল্লাহ তাআলা ওই সম্পর্কের মধ্যে রহমত আর বরকত ঢেলে দিলেন। এজন্য নবীও এক হাদিসের মধ্যে বলেন, আ'যামুন নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে যত খরচ কম, সেই বিবাহের মধ্যে তত বরকত বেশি। এজন্য যুবক যারা আছেন তারা একটা ধৈর্য নিয়ে চলে আসবে, খরচ করবে এই কাম আবার। তা নবীজি বিবাহ অনুষ্ঠানে গেছেন, তিনি বলতেছেন এখন গান শুরু হবে, সবাই প্রস্তুত। আমারেও ডাকতেছে, আসো মুহাম্মদ আসো আসো, কিশোর তখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা যখন আমাকে ডাকতেছে গানের অনুষ্ঠান শুরু হবে, হঠাৎ আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসলো। আমি এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে কেউ নাই, আমি ওখানে শুয়ে পড়লাম, ঘুমায় গেলাম। এক ঘুমে সারা রাত অতিবাহিত হয়ে গেছে, আমি কিছুই টের পাই নাই। আমার ঘুম ভাঙলো তখন সূর্যের আলো আমার মুখের উপরে এসে পড়লো যখন। দেখেন নবীজি কৈশোরকালে আল্লাহ তাআলা তাকে এই ধরনের বাদ্যযন্ত্র, গান নাচ গান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। নবীজি আরেকবার বলেন, যখন কাবা ঘরের সংস্কার শুরু হলো, কুরাইশরা কাবা ঘর সংস্কার করবে, নিঃসন্দেহে মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, নিশ্চয়ই এটা বড় ফজিলতের কাজ।
আর যদি ওই মসজিদের কাজটা যদি হয় মসজিদুল হারাম, আল্লাহর ঘরের ওই কাজ, এটা নিঃসন্দেহে আরো বড় ফজিলতের কাজ। সবাই মিলে পরামর্শ করলো, এত বড় এক বরকতময় কাজ আমরা করব, যেই পোশাকগুলো পরে আমরা পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, এই পোশাকগুলো গায়ে তাইয়ে রাখা যাবে না। এই পোশাক গায়ে দিয়ে এই ঘরের কাজ করা যাবে না। কি করা যায়? বলে সব পোশাক খুলে ফেল, একেবারে জন্মদিনের পোশাক পরে আমরা মসজিদ সংস্কারের কাজ করব। জন্মদিনের পোশাক চিনেন? জন্মদিনের পোশাক চিনেন না? মানে একেবারে বিবস্ত্র হয়ে আমরা কাজ শুরু করব। নবীজি বলেন আমার পরনে লুঙ্গি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, সকলে পোশাক খুলে ফেলতেছে, তুমিও খুলে ফেলো। নবীজি বলেন, এই কথা বলার সাথে সাথে আমি চিন্তা করলাম খুলতে হবে, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। তাদের কাজ শেষ হইল, এরপরে আমার হুঁশ ফিরল। দেখেন, ফরজ পরিমাণ ঢেকে রাখা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা মুসলমানের ছেলেদের জন্য ফরজ। সতর ঢেকে রাখা ফরজ। নবীজি যদি সতর খুলতেন, ওই কাফেররা নবুয়তির পরে নবী যখন বলতেন সতর ঢাকা রাখো, কাফেররা তখন বলতো, মুহাম্মদ তুমিও তো আমাদের সাথে এইরকম এক সময় করছিলা। নবীজিকে এই কথাটাও যেন কেউ না বলতে পারে, এই জন্য নবীজি নবুয়তি পাওয়ার পর যে বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, ওই ধরনের বিষয় থেকে নবুয়তির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হেফাজত করেছে। চিত্র নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে এই জন্য সিনা চাক করা হলো, যাতে যৌবনকালীন কোনো প্রভাব তার মধ্যে না পড়ে। এরপরে মেরাজের সময় আবার পুনরায় সিনা চাক করার কারণ হলো, একটা মানুষ দুনিয়ার জগতে একরকম, কিন্তু সফরটা হবে ঊর্ধ্ব আকাশে। ওইখানে যাওয়ার জন্য বিশেষভাবে তাকে প্রস্তুত করতে হবে। আপনারাও জানেন, অনেক সময় পৃথিবী থেকে মানুষ মহাকাশে যায়, মহাকাশে লোক পাঠায় নাসা। কেউ যদি যেতে চায়, এই রকম না আপনার মন চাইছে আপনি ঢাকা যাবেন, কক্সবাজার গেলেন, ফ্লাইটের টিকিট কাটলেন, আস্তে কইরা উঠা চলে গেলেন বিমানে ঢাকা, এটা হবে না। টাকা থাকলেই মনে চাইলেই মহাকাশে চলে যাওয়া যাবে না, বরং মহাকাশে পাঠানোর আগে নাসার তত্ত্বাবধানে দীর্ঘ সময় আপনার ট্রেনিং হবে। কারণ এই জায়গার অবস্থা আর মহাকাশের অবস্থা এক নয়। ওইখানে আপনি যেটাকেই রাখবেন সেটাই শূন্যে ভেসে থাকবে, আপনিও শূন্যে ভেসে থাকবেন। তাহলে কেমনে খাবেন, কেমনে চলবেন, কেমনে জরুরত ছাড়বেন, সবগুলোর ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? যখন ট্রেনিং শেষ হয়, এরপরে মহাকাশে পাঠানো হয়। নবীজিকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান বানাবেন। এত লম্বা সফর, এর জন্য নবীজিকে আল্লাহ তাআলা ওই সময় সিনা চাকের মাধ্যমে ঊর্ধ্ব লোকে ভ্রমণের উপযুক্ত করে তুললেন। এইবার শুরু হলো সফর। প্রথম হইছে জমিন থেকে জমিনে, এরপরে জমিন থেকে আরশ আসমান। সফর শুরু হলো, আল্লাহ তাআলা বলেন সফর শুরু হবে কিসে? বলে বোরাক। বোরাক কি? আমরা আগে ছোটবেলায় দেখতাম, এখন আছে কিনা জানি না, মাহফিল নাহফিলে পোস্টার পাওয়া যায়, বোরাকের পোস্টার দেখছেন? বোরাক আমাদের এই অনেক সময় ঢাকার মধ্যে গাড়ির নামও আছে বোরাক, এখনো আছে বোরাক পরিবহন। বোরাক বানাইছে কেমনে? সাদা একটা ঘোড়া দিছে, এর দুইটা ডানা দিছে, মানুষের মতো একটা মাথা লাগায় দিছে, আবার মাথাটা লাগাইছে মাইয়া গো মাথা, লেখা দিছে এটা বলে বোরাক। নাউজুবিল্লাহ। বোরাক কি এরকম ছিল? বোরাক হলো গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। এই দুইটার মাঝামাঝি সাইজের ছিল বোরাক। বোরাকের গতি কত ছিল? নবীজি বলেন বোরাকের গতি প্রতি পদক্ষেপে, প্রতি ধাপে বোরাক দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়া যাইতে পারে।
অনেকে কয় বোরাকের গতি হইল বারবার মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, প্রতি ধাপে বা প্রতি পদক্ষেপে। এটা ভুল। আচ্ছা, দৃষ্টিসীমার শেষ কোণ পর্যন্ত এর দূরত্ব নির্ণয় করা আমাদের জন্য অতীব অতীব কঠিন। আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে সূর্যকে দেখি, দেখেন তো দুপুর বেলায় যখন একটু বেশি প্রখর রোদ থাকে দেখা যায় না, সকালেও দেখা যায়, বিকালেও দেখা যায়। বলেন তো সূর্য কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ। তার মানে 13 লক্ষ পৃথিবী সূর্য সুন্দর মতো গায়ে ফেলে। তাই তো ছোট দেখা যায় কেন? দূরত্বের কারণে। দূরত্বের কারণে ছোট দেখা যায়। এর দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য দুনিয়াতে আলো পাঠায়। সূর্য যখন তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে আলো পাঠায়, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 34 সেকেন্ড। কারণ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনি এটাকে ভাগ দিবেন 9,30,00,000 মাইল দিয়ে, তাহলে উত্তর 8 মিনিট 34, 30, 32, 34 এরকম একটা আসবে। তাহলে সূর্যের আলো 8 মিনিট 30 সেকেন্ডে দুনিয়াতে পৌঁছায় যায়। এটা আলোর গতি, বিদ্যুতের গতি। এখন আসেন, যখন রাতের আকাশে আকাশটা পুরো পরিষ্কার থাকে, আমরা আকাশে মিটমিট করে তারা জ্বলতে দেখি। তারা আমরা আমাদের চোখে কি দেখি? চোখে দেখি যে সূর্যের চাইতে তারা অনেক ছোট। আসলে কি তারা ছোট? সূর্যের যেমন আলো আছে, তারারও আলো আছে। সূর্য যেমন পৃথিবীর কেন্দ্রের দিকে আলো নিক্ষেপ করলে 8 মিনিট 34 সেকেন্ডে চলে আসে, পৃথিবীর ওই তারা সৃষ্টির শুরু থেকে নিয়ে তারা তার আলো পৃথিবীর দিকে নিক্ষেপ করেছে। বাস্তবতা হলো সূর্যের আলো 8.5 মিনিটে পৌঁছিয়ে যায়, কিন্তু ওই তারার আলো কোটি কোটি বছর পার হয়ে গেছে। এখনো সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পৃথিবীর দিকে আলো ছুটে আসছে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখনো একটা তারকার আলো পৃথিবীর কেন্দ্রতে পৌঁছাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই তারকা কত দূরে, এটা কি মানুষের নির্ণয় করা সম্ভব? এখন এই তারকা কত? যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই মহাকাশের সবচাইতে ছোট যেই তারকাটা, ওইটার মধ্যে পৃথিবীর চাইতে বড় 13 লক্ষ গুণ সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন সূর্য ওই ছোট্ট তারকাটা গায়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এক একটা তারকার বিশালতা কত জায়গা নিয়ে এক একটা তারকা। এখন আকাশে কি তারকা একটা দুইটা নেই? এর হিসাব দুনিয়ার কোন বিজ্ঞানী করতে পারবে না। অগণিত ওই রকম বড় বড় তারকা। এখন আসেন, এই তারকাগুলো আছে কোথায়? এই তারকাগুলো আছে প্রথম আসমানের নিচে। এর দ্বারা দুই একটা প্রশ্নের জবাব আমাদের চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর আকাশকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। তার মানে আমরা যত তারকা দেখি সব প্রথম আসমানের নিচে। এই তারকার হিসাব দুনিয়ার কোন বিজ্ঞানী বিজ্ঞান দিতে পারবে না। এত এত তারকা, সুবিশাল তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে রেখেছেন। ওই কাফেররা, ইসলাম বিদ্বেষীরা এক সময় বলতো এত দূর বোরাক কেমনে গেল, কেমনে যাওয়া সম্ভব? অনেক প্রশ্নের জবাব, যেমন আমরা ওই ছোটবেলায় ওয়াজ শুনতাম, যেই লোকটা ইমানদার, যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারবে, যাকে আল্লাহ ছোট জান্নাত দিবে, তার জান্নাতের পরিধিটাও হবে কমপক্ষে দুনিয়ার 10 গুণ। শুনছেন না? এটা তো নতুন হাদিস, 1000 বছর ধরে আমরা শুনে আসছি, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা শুনেছে। তখন ওই নাস্তিকেরা তখনও ছিল, বলতো দেখ হুজুরে বলে কি, আমরা মানুষের স্লোগান দেই দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়।
আবার এই দুইটার বেশি যেন না হয় এর জন্য যা কিছু দরকার সবগুলা ফ্রিতে দেই। কেন দেই? বলে লোক বাইরে গেলে থাকার জায়গার অভাব হয়ে যাবে, খাবারের অভাব হবে, দুনিয়াতে বসবাসের জায়গা কমে যাবে। আবার এই হুজুররা কি ওয়াজ শোনায়, আমরা দেখি জায়গা সংকট হয়ে যাইতেছে, হুজুররা কয় এরা নাকি মরার পরে সবচাইতে ছোট যে পাবে সে দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত পাবে। এটা আগে বলতো, কিন্তু এখন এই কথা বিজ্ঞানী স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা আকাশ একটা সৃষ্টি করেন নাই, 7 স্তর বিশিষ্ট সৃষ্টি করেছেন। বাকি 6টার কথা বাদ দেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে এত জায়গা রাখছে। তিনি যদি তার কোন বান্দাকে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ নয় 10,000 গুণ পরিমাণ একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচে যে জায়গা আছে ওই জায়গাটাই শেষ হবে না। এখন আসেন, দুনিয়া থেকে কোটি কোটি আলোকবর্ষ মাইল, এখন আবার কইতে পারে আলোকবর্ষ মাইল কারে বলে? আলোকবর্ষ মাইল হইল এখান থেকে আপনি ছোটা শুরু করবেন, আপনার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে 1 বছরে আপনি যত দূর অতিক্রম করতে পারবেন ওটাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ। আমরা যেই তারকাগুলো দেখি এগুলো কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে, এগুলাও তাহলে আমাদের দৃষ্টি সীমার শেষ প্রান্ত নয়, বরং আমাদের দৃষ্টি সীমার শেষ প্রান্ত আরো দূরে। আল্লাহ তাআলা ওই বুরাককে এমন পাওয়ার দিয়েছে যে এক স্টেপ যখন যায় দৃষ্টি সীমার শেষ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা যদি চান এটা অসম্ভব কোনো কিছু নয়, অবিশ্বাসের কোনো কিছু নাই। যাই হোক, এইবার নবীজি বুরাকে সফর শুরু করলেন। সফর প্রথমে হবে ইসরা, মানে যেই ভ্রমণটা জমিন থেকে জমিনে ওটা হলো ইসরা। আল্লাহ তাআলা সেই কথা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পূত পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল আকসা এটা আবার বলে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে তিনি বরকতময় করেছে। মসজিদুল আকসার আশেপাশের জায়গাগুলো সব বরকতময়। যেখানে মসজিদুল আকসা এরিয়াটা কোন পর্যন্ত, আপনারা যদি কেউ বর্তমান সময়ের ছবি দেখে থাকেন দেখবেন ওই মসজিদ এরিয়ার চারদিক দিয়ে উঁচু দেওয়াল দেওয়া আছে, ওইটারে বলা হয় ওল্ড সিটি। এই গোটা অংশটা, গোটা চত্বরটাকেই মসজিদুল আকসা বলা হয়। যেমন আপনাদের মসজিদ, মসজিদের সামনে যে ফাঁকা জায়গা বা চত্বর থাকে এটারও কিন্তু বলে ওই জায়গায় যদি কেউ দাঁড়ায় থাকে, মসজিদের ভিতরে ঢুকে নাই, ওই জায়গায় দাঁড়ায় আছে, কই আছস? আমি মসজিদে আছি, ভেতরে কিন্তু নাই। এই চত্বরটাও এরকম। যেমন হারামের এরিয়া, কেউ যদি মসজিদুল হারামে নামাজ পড়ে একেবারে ইমামের সাথে সামনের কাতারে গিয়ে পড়ে, বাইতুল্লাহর একেবারে সামনে পড়ে, তার যে সওয়াব হবে ওটা হারামের এরিয়ার মধ্যে যদি নামাজ পড়ে জামাতে ওই সওয়াবটাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন যিনি মসজিদুল আকসা আর আশপাশকে বরকতময় করেছেন, রাত্রিকালীন এই ভ্রমণ কেন করাইলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বান্দাকে তিনি কিছু নিদর্শন দেখানোর জন্য রাত্রিকালীন ভ্রমণ করাইছেন। এখানে আল্লাহ তাআলা নবীজিকে আবদুন শব্দ দ্বারা অভিহিত করেছে, কারণ একটা মানুষ পরিপূর্ণ আবদ তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল, আল্লাহর গোলাম হতে পারলেই সফল। এই জন্য দেখবেন খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ওরা বাড়াইয়া বলে, অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
তিনি বলতেছেন আমি হলাম আল্লাহর বান্দা, আমি নবী, আমার একটা কিতাব দেওয়া হয়েছে। এখন বিষয় হলো আল্লাহ তাআলা নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিকালীন সফর করিয়েছেন কেন? আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর জন্য। কি নিদর্শন দেখাইছেন? ওই দিক গেলে অনেক দূর চলে যেতে হবে আমাকে। সাথে সাথে মসজিদুল আকসায় সফর করাইলেন। আমরা এখন বলতে পারতাম কেন করে অন্য মসজিদ ছিল না, বা মক্কা থেকে সরাসরি আসমানে নিয়ে যেতে পারতো না? আল্লাহ জানাইলেন শোনো, তোমরা যা ভাবতেছো তা না, মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার আশপাশ এরিয়াকে আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিনের ওই জমিন, জেরুজালেমের ওই জমিন বরকতময় জমিন। ওই মসজিদের সম্পর্কে আমাদের জানার দরকার। তাহলে মসজিদ সম্পর্কে জানলাম যে এটা এক নাম্বার মসজিদুল আকসা, এটা হলো বরকতময় এক জায়গা। দুই নাম্বার ওই জেরুজালেমের জমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বলেছেন পবিত্র ভূমি, পবিত্র জমিন। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ফিরাইয়া দিতে চাইছেন, তখন ওইখানে বসবাস করত আমালিকা গোত্র। ওরা বেশ শক্তিশালী ছিল, এত শক্তিশালী একজন 10-12 জনকে নির্দ্বিধায় বেঁধে ফেলতে পারত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে আপনি বনি ইসরাঈলদেরকে জানায় দেন ওরা শুধু ওদের সাথে যুদ্ধ করার জন্য সামনে যাবে, শহরে ঢুকবে, আর কোনো চিন্তা নাই। ওরা যতই শক্তিশালী হোক, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে বনি ইসরাঈলদেরকে বিজয় দান করব। যুদ্ধের আগেই যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়া মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন। আর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। বলে হে আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমির মধ্যে ঢুকে পড়ো, ঢুকে পড়ো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের লিখে দিয়েছেন, ওই জমিনের মধ্যে ঢুকো। শুধু সামনের দিকে যাইবা, পেছনের দিকে ফিরবা না, বিজয় তোমাদেরই হবে। কারণ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা ওই জমির মালিক তোমাদেরকে বানায় দিয়েছে, লেখা দিয়েছে। শুধু সামনে যাবা, পেছনে হটবা না, পেছনে ফিরবে না। যদি পেছনের দিকে আসো ক্ষতিগ্রস্ত হইবা, আর যদি সামনের দিকে যাও ওই পবিত্র ভূমির মালিকানা কর্তৃত্ব আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। তাহলে মসজিদুল আকসা তথা জেরুজালেমের ভূমিটা হলো পবিত্র ভূমি। এই ঘোষণা কার? বরকতময় ভূমি, পবিত্র। এই জেরুজালেম মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক কিসের? এটা হলো মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। ওইদিকে ফিরেই প্রথম মুসলমানরা নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, আর কাবা তার আর বাইতুল মুকাদ্দাসের মাঝে থাকতো। কারণ মক্কা থেকে জেরুজালেম হলো উত্তর দিকে। নবীজি কাবার দক্ষিণ পাশে দাঁড়াইয়া উত্তর দিকে মুখ করতেন। সামনে বাইতুল্লাহ থাকতো, আর তারপরে গিয়ে থাকতো হলো মসজিদুল আকসা, জেরুজালেম। এইভাবে নবীজি নামাজ পড়লেন। বাদামা হাজারা ইলাল মদিনাতি 16 শাহরা, এরপরে নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনা। মদিনাও কিন্তু মক্কা থেকে উত্তর দিকে, আর মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তরে হলো মসজিদুল আকসা। এইবার নবীজি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, বলেন তো কাবা নবীজির সামনে থাকে নাকি পেছনে পড়ে যায়? পেছনে পড়ে যায় কাবা। নবীজির অন্তরের মধ্যে তামান্না, আশা, আহারে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো। এভাবে নবীজির মনে তামান্না। একদিন নামাজে দাঁড়াইছেন,
নামাজের মধ্যে অন্তরের মধ্যে এই কামনা বাসনা অতিমাত্রায় জাগ্রত হয়েছে। নবীজি নামাজের মধ্যে আর আকাশের দিকে তাকায়, মনের মধ্যে চিন্তা, আরে কাবা যদি মুসলমানদের কিবলা হইতো, নবীজি মুখ দিয়েও কিছু কয় না, শুধু আকাশের দিকে তাকাইতেছে। বলেন তো, দুনিয়ার মানুষ যদিও কারো খবর, অন্তরের খবর জানে না, নবীজি আকাশের দিকে কেন তাকায় দুনিয়ার মানুষ জানবে না, বুঝবে না। কিন্তু নবীজি কেন তাকায়? নবীজির মধ্যে অন্তরের মধ্যে কি চাওয়া দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বুঝেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আরে আল্লাহ তো দেখতেছে, কেন আপনি উপরের দিকে তাকান? আল্লাহ তাআলা জানে, দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনার অন্তরের মধ্যে কি চাওয়া আমার জানা আছে, কেন আপনি উপরে তাকান আমি সেটা জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই কিবলা পরিবর্তন করে দিব। মসজিদুল আকসার দিক থেকে আপনার কিবলা কাবার দিকে ঘুরায় দিব। কেন দিব শুনেন, তারদাহা, আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আমি আল্লাহ জেরুজালেম মসজিদুল আকসা থেকে আপনার জন্য, আপনার খুশির জন্য কাবাকে আমি আল্লাহ কিবলা বানায় দেব। নবীজির সম্মান বুঝেন। আল্লাহ তাআলা বলতেছে, আপনার সন্তুষ্টির জন্য আমি কিবলা অবশ্যই পরিবর্তন করব। নবীজির মনে যেটা চায় আল্লাহ সেটা পূরণ করবে। এখন নামাজ হইছে 2 রাকাত, আমরা গ্রামের ভাষায় কই না, এখন সব দেখাশোনা হইছে, ছেলে মেয়ের মধ্যে সব পছন্দ হইছে, পরিবার পছন্দ, মেয়ে পছন্দ, কুফুতে মিলছে, কথায় মিলছে, সব কিছুতে মিলছে। এখন মুরব্বিরা তো শুভ কামে দেরি করতে নাই, শুভ কাজে কি করতে নাই, দেরি করতে নাই, কারণ এর মধ্যে কোন সময় শয়তান এসে পাগলা দিবে না। ঠিক আছে, এই জন্য পাল্টায় তো দিবই, তাহলে দেরি আর করার দরকার নেই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজ 2 রাকাত হইছে, তাতে কি আপনি আপনার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন? বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই দিকে ফিরে পড়লেন। সেই জায়গায় পড়ছেন, ওই জায়গায় এখন একটা মসজিদ, নাম হলো মসজিদুল কিবলাতাইন। ওই মসজিদ, ওইখানে গেলে দেখা যায় এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আগে জেরুজালেমের দিকে ফিরে পড়তো, তার একটা চিহ্ন দেওয়া আছে। এই জন্য ওই মসজিদুল আকসা এটা হলো মুসলমানদের কিবলা, যেই দিকে ফিরে নবীজি দীর্ঘকাল নামাজ পড়েছেন। এই জন্য মসজিদুল আকসার প্রতি মানুষের মুহাব্বত থাকার কারণ হলো ওই মসজিদের সাথে আমার আপনার নবীজি এবং মুসলমানদের দীর্ঘকালের নামাজের ইবাদতের সম্পর্ক রয়েছে। এই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আওয়ালা, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, মসজিদুল হারাম হলো প্রথম মসজিদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য নির্মিত প্রথম ঘর কোনটা? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, যেটা বাক্কায় অবস্থিত। এর মধ্যে কি আছে? মানুষের জন্য হেদায়েত এবং বরকত ভরপুর। এই ঘর, এটা হলো বাইতুল, পৃথিবীর প্রথম মসজিদ। এরপরে জিজ্ঞাসা করা হলো, এরপরে কোনটা বানানো হয়েছে? সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা, এরপরে বানানো হয়েছে মসজিদুল আকসা। আবু যার গিফারি প্রশ্ন করতেছে, কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত বছরের? নবীজি বললেন, 40 সানা, 40 বছরের ব্যবধান। কেমনে হইল এটা?
এখানে ব্যাখ্যার বিষয় হলো কাবা ছিল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, কিছুই ছিল না। রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে যখন ওনার শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ও হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রাইখা আসলেন ওই জনমানবহীন প্রান্তরে, সেই জায়গায় কাবা, ওই জায়গায় যখন গেছে এই জায়গায় দেখে কিছু নাই, একটু কিছু বালু ফালায় রাখলেন যেমন উঁচু হয়ে থাকে এরকম একটা ঢিবি, আর কিছুই নেই। ওটাই মূলত আল্লাহর ঘর ছিল, যেহেতু ওই সময় ওটা ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু জায়গাটা ছিল। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজনে ওই ঘরকে তৈরি করলেন। আজকে বাইতুল্লাহ যেই স্ট্রাকচার আমরা দেখি, চার কোণার একটা ঘর, মূলত ওই ধরনেই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম বানাইছিলেন। তবে এখন যেটা দেখা যায় ওই মাপটা ইব্রাহিম আলাইহিস সালামের মাপ নয়, বরং কাবাটা আরো বড় ছিল। কুরাইশেরা একবার সংস্কার করার সময় ছোট বানায় ফেলছে। মূলত মূল ঘরের মধ্যে হাতিমে কাবা যেটাকে বলা হয় ওটাও ছিল না। হাতিমে কাবা হইল, আপনারা ছবির মধ্যে দেখছেন না, কাবা ঘরের পাশেই একটা ডাকাত দেওয়াল, দেখছেন নি? কাবা ঘরের ছবি দেখেন নাই? দুই একজন আছেন এরকম? আছেন? আমার তারা একটু দেখতে বলছে। কাবা ঘর দেখেন নাই, বাস্তবে দেখা হয় নাই, ছবিতেও দেখেন, এরকম কেউ আছে? মাশাআল্লাহ, সবাই দেখছে। একটু খেয়াল দিয়ে মাঝে মধ্যে তাকাই, আর মাঝে মধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ মরার আগে একবার হইলেও ওই ঘরের কালো গেলামটা ধরার তৌফিক দাও। এই নসিব যদি না হয় তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। দোয়া করার দরকার, চেষ্টা করার দরকার। এই ঘরের পাশে দেখবেন একটা গোল দেয়ালের, ওই দেয়ালের ভিতরের অংশ, যে অংশটা কাবার, ওই দেয়ালের ভিতরের অংশটা ওটাও কাবার অংশ। এখন কেউ যদি ওই দেয়ালের ভিতরে গিয়ে বাইতুল্লাহর যেই চার কোণা ঘর ওইটারে পেছনে দিয়ে সামনের দিকে নামাজ পড়ে, তার নামাজ হয়ে যাবে, কারণ ওইটা মূল ঘরের অংশ। এটা কুরাইশরা যখন সংস্কার করছে তখন অর্থের অভাবে ওই অংশটুকুর কাজ আর করে নাই, ওই বাহিরেই ছিল। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে আয়েশা, আমার মন চায় আমি কাবাকে ইব্রাহিমের স্ট্রাকচারে ফিরায়া। ইব্রাহিমের স্ট্রাকচার কেমন ছিল? চার কোণা ঘর ছিল। এখন তো দেখেন না, অনেক বড় দেওয়ার পরে দরজা দিছে 6 ফিট উপরে। ওই সময় এরকম ছিল না, দরজা ছিল জমিনের সাথে সমতলে, দুইটা দরজা ছিল, দুইটা দরজা। কাবার মধ্যে মূল যখন ওই গিলাফ পাল্টায় তখন খেয়াল করলে দেখবেন একটা দরজার চিহ্ন এখনো পাওয়া যায়, ইট দিয়ে গাইতে লাগছে। ওই যে দুই দরজা ছিল, কি হইতো, মানুষ একটা দিয়ে ঢুকতো আর একটা দিয়ে বাইরে। এরা করলো কি, আস্তে কইরা ওই দরজাটার উপরে দিল, একটা দরজা ফুল বন্ধ করে দিল, একটা দরজা খোলা রাখলো। কেন? যাতে যার মন চায় সে যেন কাবা ঘরের মধ্যে যাইতে না পারে। এই জন্য ওই সিস্টেম কুরাইশরা করছিল। সাথে সাথে একটু ছোট বানায় নবীজি বললেন, আমার চাই, মন চায় কাবার দরজা একেবারে সমতলে দিয়ে দিব, দুই দরজা দিব, আর যেটুকু পুরো আকৃতি ওইটারে পুরো বানায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি করেন না? বলে করি না, ফিতনার আশা। কারণ এই কাবার ওই আকৃতি পরবর্তীতে পরিবর্তন করতে গিয়ে বিশাল লম্বা ইতিহাস ঘটে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ গণহত্যা ঘটাইছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নৃশংসভাবে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছে। যেই কারণগুলোর মধ্যে এর একটা ওই কারণ যে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবার মূল আকৃতি ওনার খালা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনে মূল আকৃতিতে গঠন করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ আবার ওইটারে আবার আগের আকৃতিতে নিয়ে গেছে। তা সেদিকের ইতিহাসে আর যাব না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম মূলত ওই ঘরের মূল সংস্কারক। ওনাদের আগে ওই ঘরটা পুরো অস্তিত্বহীন হয়ে গেছিল, এমন একটা অবস্থা হয়েছিল। ওই হিসাবে নবীজি বলতেছেন, এই বাইতুল্লাহর সংস্কারের 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতেই মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন। তাহলে মসজিদুল আকসা এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। মসজিদুল আকসার অন্যতম একটি বৈশিষ্ট্য, দুনিয়ায় কেউ যদি ওই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ ফজিলত মনে কইরা দেখতে যায়,
আপনাদের অঞ্চল থেকে অনেক সময় হয়তো যাইতে পারে, ওই সিলেট শাহজালালের মাজার জিয়ারত করতে যায় ফজিলতের আশায়, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ জিয়ারত করতে যায় ফজিলতের আশায়, সব গুনাহ হয়। কি হয় জোরে কোন? নিঃসন্দেহে গুনাহ হয়। কারণ পৃথিবীর ৩টা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে মসজিদ দেখার উদ্দেশ্যে ফজিলত মনে করে সফর করা জায়েজ নাই। একটা হলো মসজিদুল হারাম, মসজিদুন নববী আর মসজিদুল আকসা। এই ৩ মসজিদে আসলেও ফজিলত আছে। কারণ খানায়ে কাবার সামনে নিয়ে নামাজ যখন পড়ে, মসজিদুল হারামে নামাজ পড়লে তার নামাজকে আল্লাহ তাআলা ১ রাকাত নামাজকে ১ লক্ষ গুণ বিনিময়ে দেয়। মসজিদুল হারামে পড়লে ১০০০ গুণ বৃদ্ধি পায়। মসজিদুল আকসা ১ রাকাত নামাজ পড়লে ২৫০ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমাদের দেশের কিছু মগাজ কি করে জানেন? গেছে শাহজালালের মাজারের পাশে বড় মসজিদ আছে, জোহরের কিন্তু নামাজও পড়ে নাই, কিছু একটু বড় উজু টুজু করে আইসা মাজারের পাশে একটু নামাজের জায়গা, ওই জায়গা দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? ও মনে করছে এই জায়গায় নামাজ পড়লে মনে হয় আলাদা ফজিলত আছে। আসলে কোন ফজিলত আছে? অনেকজন এই ৬০ গম্বুজ মসজিদে একটু আগে চাঙ্কু বাঙ্কু মেরে বেড়াইছে, কিছু করে নাই। আল্লাহ উযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আসলাম রে, আশা করি মনের আশা মিটবে। বেটা ওইসব মসজিদে নামাজ পড়লে এক্সট্রা কোন ফজিলত আছে? নাই। এই ৩ মসজিদ ছাড়া কোথাও। এই মসজিদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো দাজ্জাল যখন বের হবে মোট 4টা মসজিদে সে ঢুকতে পারবে না। একটা হলো মসজিদুল হারাম, হারামের এরিয়া তত দূর পর্যন্ত দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা চতুর্দিক দিয়া ফেরেশতাদেরকে পাহারার দায়িত্বে নিয়োজিত করবে। আরেকটা হলো মসজিদুন নববী, ওইটারও এরিয়া আছে, ওর মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা হলো এই মসজিদুল আকসা, এরিয়াটা কতটুকু? ওই যে 4 দেয়াল, 4 দিক দিয়ে দেওয়াল দেওয়া আছে, এরিয়া ঘেরা, এর মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর, পাহাড়ে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরো বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এই মসজিদ হলো এমন মসজিদ যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নবীদেরকে একত্রিত করেছে মেরাজের দিন। যখন এই দুনিয়ার সফরে, ইসরার সফরে সব কিছু দেখা আমার আপনার নবী মসজিদুল আকসায় গেলেন। ওইখানে একটা পাথর ছিল, ওই পাথর একটা ছিদ্র করা পাথর। ওই পাথরের মধ্যে বাহনের দড়ি ঢুকাইয়া আম্বিয়া আলাইহিস সালাম তাদের বাহনকে বাঁধা রাখতেন। নবীজি ওই পাথরের সাথে ওনার বাহন বুরাককে বাঁধা রাখলেন। এবার ওযু করলেন। ওযু করার পরে মসজিদুল আকসার মধ্যে ঢুকলেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা ওইখানে একত্রিত করেছে, সকলে দাঁড়ায় অপেক্ষা করতেছে। নবীজিও ঢুকলেন মসজিদে। এইবার নামাজ পড়ানো হবে, সবাই নামাজের জন্য তৈরি। ইমামের খবর, ইমাম কি সবাই আছে। আদম আলাইহিস সালাম আছে, ইউসুফ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে। ইমাম তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে বাড়ায় দিয়া বললেন, আজকে এই জামাতের ইমামতি করবেন আপনি। এই জন্য আমার আপনার নবী শুধু নবী না, ইমামুল আম্বিয়া, সব নবীদেরও নবী আমার আপনার নবী, নবীদেরও নবী আমার আপনার নবী। এইবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এখান থেকেই আমার আপনার নবীজি, এই মসজিদ থেকেই আমার আপনার নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। মেরাজের সফর শুরু হয়েছে এখান থেকে। আমি আর বেশি সময় কষ্ট দিব না আপনাদের। এমনিও যে শীত আমার লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন তো আমি তো অবাক হইতেছি। নিচেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, ডাইনে বামে সব ঠান্ডা। আমার নাক দিয়ে মোটামুটি পানি ঝরতেছে। এখন মেরাজের সফর শুরু হয়েছে। যেই বাহন একবারে দৃষ্টিসীমার শেষ প্রান্তে তার প্রতিটা ধাপ দিয়ে পড়ে, নবীজি পৌঁছায় গেছে প্রথম আসমানের দরজা। প্রত্যেকটা আসমানের দরজা আছে, আসমানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দরজা আছে। এখন আসমানের দরজায় পাহারায় নিয়োজিত আছে ফেরেশতারা। দরজা আওয়াজ করছে জিবরাইল আলাইহিস সালাম, কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তারা অভিবাদন, শুভেচ্ছা, স্বাগতম দিয়া দিয়া দরজা। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম অভিবাদন জানিয়েছেন। আমার আপনার নবীজির জন্য তিনি দোয়া করেছে। নিচে নামাজ হইছে কিন্তু কথা হয় না। উপরে যখন গেছেন ওইখানে কথাও হইছে। এইবার নবীজি আবার দ্বিতীয় আকাশের দিকে সফর শুরু করলেন। ওইভাবে দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে আমার আপনার নবীকে ইউসুফ এবং ইয়াহইয়া, ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন খালাতো ভাই, একজন একজনের খালাতো ভাই, এই দুই নবী আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ওখান থেকে তৃতীয় আসমান দরজা খোলা হলো, স্বাগতম জানানো হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করছে। ওখান থেকে চতুর্থ আসমান দরজা খোলা হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ষষ্ঠ আসমানের দরজা খোলা হলো। মুসা আলাইহিস সালাম অভিবাদন জানাইলেন। এবার সপ্তম আসমানের দরজা খোলা হলো। সপ্তম আসমানে আছে বাইতুল মামুর। একেবারে কাবার বরাবর সপ্ত আকাশে আছে একটা মসজিদ বাইতুল মামুর। দুনিয়ায় যেমন তাওয়াফ চলে ওইখানেও তাওয়াফ চলে। ওইখানে তাওয়াফ করে ফেরেশতারা। এখন ফেরেশতার সংখ্যা কত? হাদিসের মধ্যে আসছে। এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, এইভাবে সপ্ত আকাশের উপরে একেবারে বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে সব সময় তাওয়াফ চলে, ফেরেশতারা তাওয়াফ করে। একসাথে তাওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা। একদল ফেরেশতা তাওয়াফ কইরা বের হইছে তো শেষ। আমাকে তো টাকা পয়সা থাকলে বারবার উমরায় যাওয়া যায়, বারবার হজে যাওয়া যায়। ওই জায়গায় আর ওই কাম নাই। ওই ৭০,০০০ যে একবার তাওয়াফ করছে কিয়ামতের আগে আর সিরিয়াল করে। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যা কত এর হিসাব একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। ওই জায়গায় বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার জিবরাইল আলাইহিস সালাম একেবারে শেষ প্রান্তে নিয়ে গেলেন, সীমান্তের বড়ই গাছের কাছে। এরপরে কি আছে? জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার অনুমতি নাই। ওই জায়গায় আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার সশরীরে দেখছে। একবার দেখছে হেরা গুহায়, আরেকবার দেখছে এই জায়গায়। প্রথমবার দেখা ভয় লাগছে, দ্বিতীয়বার ভয় লাগলেও আগে একবার দেখার কারণে টেনশন নাই। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এটা সীমান্তের বড়ই গাছ আর জান্নাতুল মাওয়ার কাছে এটা। এখন সফর কোথায়, গন্তব্য কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত আপনার রাহবার ছিলাম, আমার সীমানা শেষ, আমি এই পর্যন্তই আসতে পারি, এরপর আমার যাওয়ার কোনো অনুমতি নাই। এইবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশেষ বাহনে কইরা নিয়ে গেলেন, রফরফে কইরা নিয়ে গেছে। কত কাছে নিছে? একেবারে ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এক ধনুক পরিমাণ দূর অথবা তার চাইতে আরো কাছে। আল্লাহ তাআলা এতটা নিকটে নিয়ে গেছে আমার আপনার নবীজিকে। এক ধনুকটা এরকম, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চেয়েও আরো কাছে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছে। ওইখানে নিয়ে গেছেন। লম্বা কথা, মোট কথা হইল সর্বশেষ আমাদের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিয়েছে। হাদিয়া নিয়ে নবী চলে আসলেন। অনেকে আছে না, যা দিছে চলে আসলেন। পারবে কি পারবে না উম্মত ওইটা আর বলে। এখন মুসা আলাইহিস সালামের সাথে বলতেছে কি দিল আল্লাহ? 50 ওয়াক্ত নামাজ। কই শুনেন, আমি তো উম্মত সরাইয়া আসছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাইয়া নিয়েছেন। নবীজি গেছেন 5 ওয়াক্ত কমছে, আবার আসছে, কত হইছে? 45। কাজ হবে না, আবার যা। এভাবে 9 বার যাওয়া আসা কইরা লাস্টে 5 রাকাতে এসে দেখছে, 5 ওয়াক্তে এসে দেখছে।
এবার মুসা আলাইহিস সালাম বলে আপনি আবার যান, আরো কমান। মনে মনে অনেকে কই গেলেই তো ভালো, কোন মতে খালি সপ্তাহে একদিন থাকলে তো আর আমাকে অসুবিধা ছিল, ঠিক না? খুব মজাই। এখন নবীজি বলতেছে আমার চাইতে লজ্জা লাগছে, আমি আর যাব। আল্লাহ তাআলা বললেন হাবিব 5 ওয়াক্ত নামাজই আপনার উম্মত পড়বে, তবে আমি বলছি তো 50। আমি কি বলছি? 50। আরে ওয়াক্ত কমায়া দিলাম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ কমাবো না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলতে চাচ্ছিলাম। লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরো অনেক মজার মজার কথা বলা যায়। আমি দুইটা মূল কথা বলার জন্য এই কথাগুলো বলছি। একটা হলো মেরাজ। দেখবেন আপনাদের এলাকায় হবে কি হবে না জানি না, শহরেও এখন এরকম আছে। এই 27 রজব যখন কাছাকাছি আসে, পোলা বান্ডে পাঠাবে মহিলারা, মেরাজের রোজা কয়টা রাখতে? মনে হয় আপনাদের এলাকার ইমাম সাহেবদের কাছে আসে না, মনে হয় না। আসলে তো ভালো, ভালো শহরে এখন মহিলারা পাঠায় মেরাজের রোজা কয়টা রাখতে হবে? আরে মেরাজের কোন রোজা, মেরাজের কোন কি নাই রোজা। এখন আরেক দল আসবে, মেরাজের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? এগুলো তো হাদিসেই নাই, হুজুর ভাইবে কোথায়? এগুলো আছে মকসুদুল মুমিনের মধ্যে। এগুলো মুমিনের ঈমান আরো নষ্ট করে। একটা হাদিস বানায় রাখছে মন গড়া, কোনো ভিত্তি নাই, কিছু নাই, লেখা থাকে সহিহুল মুসলিম। আসলে গোটা মুসলিম জ্ঞান, গোটা সিয়াসতটা খুঁজা ওই হাদিস পাওয়া যায়। এজন্য মেরাজ উপলক্ষে কোনো ইবাদত, মেরাজের মূল হাদিয়া নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজই আগে হইতে হবে। যে ওই 5 ওয়াক্ত নামাজই হবে সেই মেরাজের মূল শিক্ষাকে গ্রহণ করে নেওয়া, ঠিক কি না? এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা পরিশ্রমী মানুষ, পাহাড়ের মানুষ, গ্রামের মানুষ, এরা পরিশ্রমী। একজন মুসাফা করে আর আমি হাত দেখি চিন্তা করি এটা হাত না লোহা। এই পরিমাণ পরিশ্রম আপনারা করেন, আর আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয় তাহলে এটা বড় লজ্জা, এটা বড় কষ্টের বিষয়। সেজন্য শত ব্যস্ততা থাক, আমরা আল্লাহর দেওয়া এই হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, শত ব্যস্ততা হোক, কষ্ট হোক, ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যেহেতু ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ আমাদের চলবে, মসজিদুল আকসার সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক আরো অনেক বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে আমাদের সাথে সম্পৃক্ত। এজন্য ইহুদিরা দাবি করে ওইটা আমাদের, খ্রিস্টানরাও দাবি করে আমাদের, কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে না ওই জায়গায়। ওরাও দাবি করে আমাদের, আমরাও দাবি করি আমাদের, কিন্তু অগ্রাধিকার হলো আমাদের। কারণ প্রত্যেকটা নবী আমাদের নবীর নবুয়তকে স্বীকার করে নিয়েছে। আলমে আরওয়াহে, রূহের জগতে সব নবীর কাছ থেকে আমার আপনার নবীজির নবুয়তের ব্যাপারে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম আমি থাকা অবস্থায় বেঁচে থাকতো তাহলে সে আমার শরীয়তকে গ্রহণ করত। সেজন্য মসজিদুল আকসার কর্তৃত্ব, অধিকার উম্মতে মুহাম্মাদির বেশি, কিনা বলেন? এজন্য এই মসজিদুল আকসার প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা থাকতে হবে। ঘরের মধ্যে নায়ক নায়িকার প্লেয়ারদের ছবি জানায়, সুন্দর একটা বড় বাইতুল্লাহর ছবি আছে, এরপরে মদিনার একটা ছবি রাখবেন, সবুজ গম্বুজের সুন্দর করে একটা ছবি, আরেকটা ছবি রাখবেন মসজিদুল আকসা। ছোট বাচ্চারা কি করে? একটু দেখলেই জিজ্ঞেস, আব্বু এটা কি, ওইটা কি, আম্মু এটা কি? আপনি নিজে এই 3 মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস জেনে রাখেন। আপনারা জিজ্ঞাসা করছে আম্মু এই কালাটা কি, আপনি বুঝাবেন দেখো আমরা এই ঘরটার দিকেই ফিরে নামাজ পড়ি, এই ঘরটাই আমাদের দেশ থেকে মসজিদ, ওইদিকে ফিরে ছাড়া নামাজ পড়া যায় না। ওই জায়গায় জানো নামাজ পড়লে কি হয়? 1 রাকাত পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণের সওয়াব দেয়। আপনি ওর মনে ওইটার প্রতি আগ্রহ বাড়াবেন, এভাবে বলে আপনার বলার ভঙ্গিমায় ওর অন্তরে কামনা তৈরি হবে যে আমাকে ওইখানে যেতে হবে। তুমি জানো এই কার ঘর? এটা আল্লাহর ঘর। ওইখানে কি আছে জানো? এখানে হযরত আসওয়াদ আছে, জানো আব্বু? আম্মু ওইটাতে কেউ যদি চুমা দেয় আল্লাহ তাআলা তার সব গুনাহ maaf করে দেয়। ওখানে মাকামে ইব্রাহিম আছে। আপনি এই বৈশিষ্ট্যগুলো তাকে বলবেন, সে জানবে, তার হৃদয়ের মধ্যে এটার ভালোবাসা পয়দা হবে। মসজিদে নববীর ব্যাপারে বলবেন, সবুজ গম্বুজ দেখায় বলবেন, তুমি জানো আপু এটা কি?
এর ঠিক নিচেই তোমার আমার নবীজি শুয়ে আছে। তুমি জানো আমরা এখান থেকে সালাম দেই, আর তুমি যদি ওইখানে গিয়ে নবীজিকে সালাম দাও, নবীজি সরাসরি তোমার সালামের জবাব তাকে আগ্রহী করে তুলবেন যে তুমি যদি সেই রকম মানুষ হতে পারো তাহলে নবীজির সালামের জবাবের আওয়াজ তুমি নিজ কানে শুনতে পারবে ইনশাআল্লাহ। এই যে তার মধ্যে একটা আগ্রহ তৈরি করে। মসজিদুল আকসার ইতিহাস পড়বেন, এর উপরে যারা জুলুম করতেছে তাদের এই জুলুমের ইতিহাস শোনাবেন, যাতে ওই জালেমদের ব্যাপারে ওই শিশু মনে অন্তরে ওদের প্রতি ঘৃণা পয়দা হয় এবং ওই মসজিদুল আকসার প্রতি তার মহব্বত পয়দা হয়। এগুলো আমাদের করতে হবে, তা না হলে কি হবে জানেন? আগামী প্রজন্ম মসজিদুল আকসা চিনবে না, আগামী প্রজন্ম ভুলে যাবে এগুলো। যেই মসজিদের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, যেই মসজিদের সাথে আমাদের এত ফজিলতের সম্পর্ক, এটা আমাদের পরবর্তী প্রজন্ম জানবে। এজন্য আমরা এই পদক্ষেপগুলো নিব, মসজিদুল আকসার ভালোবাসা অন্তরে ঢুকাবো এবং মেরাজের যে হাদিয়া, এই হাদিয়া যেহেতু আল্লাহ দিবেন, যথাযথভাবে এই হাদিয়ার ব্যবহার আমরা করব ইনশাআল্লাহ। করা যাবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।